মঙ্গলবার বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হলো নবম ডক্টর ফজলুল হক কলরেক্টাল হসপিটাল লিমিটেড ফেডারেশন কাপ গলফ চ্যাম্পিয়নশিপ 2025। বিভিন্ন ক্লাব থেকে আসা 133 জন গলফার এই ফেডারেশন কাপে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে পূর্ণতা দিয়েছে। বৃষ্টির মাঝেও নিজেদের খেলা নিয়ে বেশ খুশি গলফাররা। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে সারা বাংলাদেশ থেকে আসা 17টি গলফ ক্লাবের 133 জন গলফার। সকাল 7টায় টি অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়। 2 দিনের এই টুর্নামেন্টকে নিয়ে গলফারদের অনেক আগ্রহ। অপেক্ষায় থাকেন কখন এই টুর্নামেন্ট হবে আর তারা খেলতে পারবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তো এই খেলাটা খুব মজার, সবার সাথে সবার দেখা হয় এবং সব ক্লাব অংশগ্রহণ করেছে। আমাদের মানে একটা জাস্ট আনন্দ উৎসবের মতো এই টুর্নামেন্টটা। এটা আমরা সবাই ওদের অপেক্ষায় থাকি, প্র্যাকটিস করি এই টুর্নামেন্টের জন্য। কুর্মিটোলা গলফ ক্লাবে যে আমাদের আজকে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হচ্ছে 13টা ক্লাবের মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে জলসি গলফ ক্লাব থেকে আসছি এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা বরাবরই হয়ে আসছে। খেলা চলাকালীন বৃষ্টি আসলেও ছাতা মাথায় নিয়ে গলফাররা বৃষ্টিতেও খেলা উপভোগ করেছেন। এই খেলাটা আজকে বৃষ্টির দিনে খেলেও আমরা এনজয় করছি, যে আমরা এর মধ্যে বৃষ্টির দিনও প্র্যাকটিস করেছি, যার জন্য আমাদের খেলাটা ওভাবেই হচ্ছে। তো ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করছি। ইটস এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, কারণ মাঠ ভিজা, যদিও একটু গলফারদের জন্য সুবিধা, বাট ইটস এ নাইস এক্সপেরিয়েন্স। উই আর এনজয়িং ইট। আমি ভাটিয়ারি গলফ ক্লাব চিটাগাং। এই যে বৃষ্টির মধ্যে খেলাটা, এটা কেমন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যে আমরা বৃষ্টির মধ্যে খেলে কেমন লাগছে, আসলে আমরা যারা গলফার তাদের জন্য আসলে বৃষ্টি কিংবা শীত কোনোটাই কোনো ম্যাটার করে না। ওকে, এটা আমার প্রথমবারের মতো ফেডারেশন কাপ খেলা। তো আমি অরুণিমা গলফ ক্লাব রিপ্রেজেন্ট করছি। তো ইটস ফান অ্যান্ড উই আর এনজয়িং অ্যান্ড নাও ইটস রেনিং। এমন আয়োজন বছর বছর চান গলফাররা, কারণ তারা মুখিয়ে থাকে এমন কাপের জন্য যেখানে সৃষ্টি হয় মিলন মেলা। আয়োজকদের দুর্দান্ত আয়োজনেও খুশি গলফাররা। যারা করেছেন এই খেলার আয়োজন, নিশ্চয়ই খেলোয়াড়দের দিয়েছে বিনোদন, আমরা পেয়েছি মনোরঞ্জন। বছর বছর এরকম হোক আয়োজন, সেই জন্য থাকলো আশীর্বাদ। যারা এই আয়োজন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বুধবার 17 সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাইনুল হক। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।